জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, গত বছর ১৯ জুলাই ছাত্রদের আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে চঞ্চল। তবে এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির। এর আগে গত ২৬ জানুয়ারি রাত ৯:৩০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে দীঘিনালা থানা থেকে গ্রেফতার করে। এদিন পুলিশের এডিসি এম মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের আন্দোলন চলাকালে যে কয়েকটি ঘটনা খুবই অমানবিক এবং একেবারে নির্বিচারে গণহত্যার মতো ঘটনা ঘটেছিল এবং যেটি খুবই আলোচনা জন্ম দিয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে যে রামপুরার একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজন শিক্ষার্থী, তার নাম আমির। গত ১৯ জুলাই সেই শিক্ষার্থী যখন প্রাণ বাঁচাতে নির্মাণাধীন ভবনের কার্নিশে গিয়ে আশ্রয় নেন, তখন কিন্তু তাকে গুলি করা হয় এবং এই গুলির যে দৃশ্য সেটি আসলে গোটা পৃথিবী দেখেছে, বাংলাদেশের সকল মানুষই দেখেছে। এবং এই ঘটনায় যে মূল যে অভিযুক্ত চঞ্চল চন্দ্র সরকার, পুলিশের একজন এএসআই, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে এর মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং ওই দিন আরেকজন পুলিশ সদস্য ছিলেন সে সময় তাকে গুলির ঘটনার সঙ্গে জড়িত এবং তাকে কিন্তু এখন পর্যন্ত খোঁজা হচ্ছে এবং তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এই একজন এবং একই সঙ্গে মিরপুরের দারুস সালাম বিভাগের পুলিশের এডিসি এম মইনুল ইসলাম, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। গতকালকেই তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল এবং গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির করা হবে। এবং একই সঙ্গে আরেকটি ছবি ভাইরাল হয়েছিল জুলাই আন্দোলনের সময়, যে একজন শিক্ষার্থীকে মুখ চেপে ধরেছিলেন একজন পুলিশের পরিদর্শক এসআই আরশাদ হোসেন, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাকেও কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে যেটি বলা হচ্ছে যে যারা এই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত, নির্বিচারে গুলি চালিয়েছেন, তাদেরকে বেছে বেছে আইনের আওতায় আনা হবে এবং পর্যায়ক্রমে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে গতকালকের ৮ জনকে দিয়ে মোট ১০৪ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এবং প্রায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন একটি প্রশ্ন ঘুরে ফিরে আমরা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জানতে চেয়েছিলাম যে হারে ওয়ারেন্ট জারি হচ্ছে সেই হারে কিন্তু আসামি গ্রেফতার হচ্ছে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন যেটি বলেছেন, চিফ প্রসিকিউটর যেটি বলেছেন, যে শুরুর দিকে পুলিশ প্রশাসনে একটি বিশৃঙ্খলা ছিল, সেই কারণে আসামিদের গ্রেফতারে খুব একটা তৎপরতা দেখা যায়নি। এখন তারা খুব তৎপর হচ্ছেন এবং যারা জুলাই আগস্টের গণহত্যার মামলার আসামি তাদেরকে কিন্তু পর্যায়ক্রমে সবাইকে গ্রেফতার করা হবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।